হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা কার্বক্সিলিক অ্যাসিড অ্যানহাইড্রাইডের প্রিপারেশন এবং রিয়াকশন। অ্যানহাইড্রাইড অর্থাৎ এই আমার কার্বক্সিলিক অ্যাসিড থেকে এসছে, বাকি OCO থাকলে এটাকে বলছি আমরা অ্যানহাইড্রাইড। ফার্স্ট, যে কার্বক্সিলিক অ্যাসিড প্রিপারেশন আমরা খুব সহজেই তৈরি করতে পারবো না কার্বনিল ক্লোরাইড থেকে। কারণ এই কার্বনিল ক্লোরাইড হচ্ছে কি মোস্ট রিঅ্যাক্টিভ, যার ফলে এর সাথে যদি কোনো আমরা এই কার্বক্সিলিক অ্যাসিডকে অ্যাটাক করাই, তাহলে স্বাভাবিক এই নিউক্লিওফিলিক অ্যাটাক হওয়ার পর তারপরে এডিশন হওয়ার পর এলিমিনেশন হয়ে যাবে। তাহলে নিউক্লিওফিলিক অ্যাডিশন এলিমিনেশন মেকানিজম করে আমরা অ্যানহাইড্রাইড তৈরি করতে পারছি। আর এই যে পিরিডিন আছে, এই পিরিডিনটা বেসিক্যালি এখান থেকে যে HCl অ্যাসিড তৈরি হবে, সেই HCl কে নিউট্রালাইজ করার জন্য এই পিরিডিন ব্যবহার হবে। যদি কোনো আমরা অ্যাসিড ক্লোরাইডের সাথে যদি কোনো কার্বক্সিলিক অ্যাসিডের সল্ট ব্যবহার করি, তখন আর অ্যাডিশনাল কোনো বেসের প্রয়োজন হয় না। কারণ এখানে O মাইনাস ডিরেক্টলি অ্যাটাক করে এখানে কি করবে না HCl এর পরিবর্তে Cl মাইনাস আর এখানে Na আছে, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড মানে সল্ট তৈরি করছে। তো এক্ষেত্রে আর এক্সট্রা অ্যাডিশনাল কোনো পিরিডিন বা এই ধরনের বেসের প্রয়োজন হয় না। এবার দেখো, যদি আমরা কোনো স্পেসিফিক এক্সাম্পল নেই, অর্থাৎ বেনজোইল ক্লোরাইডের সাথে অ্যাসিডিক অ্যাসিডের রিয়াকশন করছি, তখন পিরিডিন আমার বেসের প্রয়োজন হয়, হয়ে গিয়ে আমার এই মিক্সড অ্যানহাইড্রাইড তৈরি হয়েছে। যদি আমরা অ্যাসিটাইল ক্লোরাইড এবং সোডিয়াম অ্যাসিটেট নেই, তাহলে এখানেও সেই নিউক্লিওফিলিক অ্যাডিশন এলিমিনেশন মেকানিজম রিয়াকশন হবে, হয়ে গিয়ে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড তৈরি করতে পারছি এইভাবে আমরা। যদি কোনো আমরা সাইক্লিক অ্যানহাইড্রাইড তৈরি করতে চাই, তাহলে বিশেষ করে 5 এবং 6 মেম্বার সাইক্লিক অ্যানহাইড্রাইড প্রিপারেশনটা আমরা সহজেই করতে পারি, শুধু জাস্ট হিটিং করতে পারি। ডাইকার্বক্সিলিক অ্যাসিডগুলোকে হিটিং করে আমরা বানাতে পারি। যেমন ধরো, এই সাকসিনিক অ্যাসিড নিয়েছি, 300°C টেম্পারেচার হিট করলে ব্যাস অ্যাকচুয়ালি এখানে কি করে না এই অক্সিজেনের লোন পেয়ার এখানে অ্যাটাক করে কি করে দেয় না এখানে জল বের করে দেয়। অর্থাৎ সাকসিনিক অ্যানহাইড্রাইডের ডিহাইড্রেশন হয়ে যায়, জল বেরিয়ে গিয়ে সাকসিনিক অ্যানহাইড্রাইড তৈরি হয়ে যায়। একইভাবে যদি আমরা থ্যালিক অ্যাসিড নিয়ে রিয়াকশন করি, এখানে কিন্তু কিছুটা কম টেম্পারেচার 230°C হিট করতে হয়েছে, হলেই আমার এখানে নিউক্লিওফিলিক অ্যাডিশন এবং এলিমিনেশন মেকানিজমে আমার ফাইনাল যে থ্যালিক অ্যানহাইড্রাইড তৈরি হয়ে গেছে। এখানে টেম্পারেচার কম লাগলো, কারণ সাকসিনিক অ্যাসিডে কি হয়েছিল না সেটা sp3 হাইব্রিডাইজ, যার ফলে এই যে সিসি সিঙ্গেল বন্ডের চারিদিকে কিন্তু এটা রোটেশন ফ্রি রোটেশন অ্যালাউড ছিল, তাহলে পার্টিকুলার ওরিয়েন্টেশনে ছিল না। কিন্তু থ্যালিক অ্যাসিডের ক্ষেত্রে দুটো কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ সবসময় একে অপরের পাশাপাশি থাকবে, যার ফলে রিয়াকশনটা অনেক সহজে হয়ে যাবে। তাই কম টেম্পারেচারে আমরা থ্যালিক অ্যানহাইড্রাইড তৈরি করতে পারছি। যদি আমরা ম্যালেইক অ্যাসিডকে হিট করি, 200°C হিট করলেই আমরা পাচ্ছি কি না ম্যালেইক অ্যানহাইড্রাইড পাচ্ছি। কিন্তু এরই একটা আইসোমার, ট্রান্স আইসোমার, যদি ফিউমারিক অ্যাসিডকে হিট করি, তাহলে কিন্তু ফিউমারিক অ্যানহাইড্রাইড পাই না। বরং যদি খুব হাই টেম্পারেচার হিট করি, তখন এই ফিউমারিক অ্যাসিড প্রথমে কি করে না ম্যালেইক অ্যাসিডে ট্রান্সফরমেশন হয়, অর্থাৎ ট্রান্স থেকে সিস আইসোমার কনভার্সন হয়। সেখান থেকে হিট করলে আবার কি না ম্যালিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যানহাইড্রাইড পাওয়া যায়। অর্থাৎ ম্যালিক অ্যাসিড এবং ফিউমারিক অ্যাসিড দুটোই বেসিক্যালি ম্যালেইক অ্যানহাইড্রাইড তৈরি করে। এবার আসছি যে কার্বক্সিলিক অ্যাসিড অ্যানহাইড্রাইডের কিছু রিয়াকশন। দেখো, যেহেতু অ্যানহাইড্রাইড যেটা রিঅ্যাক্টিভিটি অর্ডার দেখতে গেলে যে অ্যাসাইল ক্লোরাইড সব থেকে মোস্ট রিঅ্যাক্টিভ, এর পরেই হচ্ছে আমার বেসিক্যালি অ্যানহাইড্রাইড। তাহলে এই অ্যানহাইড্রাইড থেকে খুব সহজে আমরা কি করতে পারবো না এস্টার এবং অ্যামাইড তৈরি করতে পারবো। যেমন ধরো, এখানে অ্যালকোহল নিয়েছি, এই অ্যালকোহলের অক্সিজেন গিয়ে যদি এখানে অ্যাটাক করবে, কার্বক্সিলিক কার্বনে অ্যাটাক করে এই লিভিং গ্রুপকে বের করে দেবে, তাহলেই আমরা কি পাচ্ছি না এই এস্টার তৈরি করতে পারছি। একইভাবে যদি কোনো অ্যামিন নেই, তাহলে সেই অ্যামিনের লোন পেয়ার গিয়েও একইভাবে অ্যাটাক করবে, করে গিয়ে লিভিং গ্রুপ বের করবে, তখনও আমরা
অ্যামাইড তৈরি করতে পারছি। অর্থাৎ অ্যানহাইড্রেটের থেকে যে লেস রিঅ্যাক্টিভ অ্যাসিড ডেরিভেটিভগুলো আছে, অর্থাৎ এস্টার এবং অ্যামাইড, সেগুলো এভাবে আমরা তৈরি করতে পারছি। আর বেসিক্যালি এটাই হচ্ছে আমার এর রিয়াকশন। অ্যাসিড ক্লোরাইডের মতো অ্যাসিডিক বা অ্যাসিড অ্যানহাইড্রাইডও ময়েশ্চার সেনসিটিভ। কারণ যদি জলের সঙ্গে রিয়াকশন করে তাহলে এই ওয়াটারের এই লোন পেয়ার সহজেই গিয়ে কি করবে না এই কার্বক্সিলিক কার্বনে অ্যাটাক করে আরেকটা যে কার্বক্সিলেট গ্রুপ আছে তাকে বের করে দেবে, করে গিয়ে হাইড্রোলিসিস করে গিয়ে দুটো কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করে ফেলবে। অর্থাৎ একটা অ্যানহাইড্রেটের হাইড্রোলিসিস হলে দুটো কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়। একইভাবে যদি কোনো আমরা NaOH বা কোনো বেসিক সলিউশন দিয়ে অ্যাটাক করি, রিয়াকশন করি, তাহলেও সেই OH মাইনাস গিয়ে অ্যাটাক করবে, করে গিয়ে কি করবে না কার্বক্সিলিক অ্যাসিডের সল্ট তৈরি করে ফেলবে। তাহলে এভাবে আমরা অ্যানহাইড্রাইড থেকে কি করে জলের সঙ্গে রিয়াকশন করে অ্যাসিড তৈরি করে বা অ্যাসিডের সল্ট তৈরি করে সেটা আমরা দেখলাম। এরপর ওটা কি না ময়েশ্চার সেন্সিটিভ হওয়ার জন্য অ্যাসিডিক বা কোনো অ্যানহাইড্রাইডকে অ্যানহাইড্রাস কন্ডিশনে রাখতে হয়। আজকে এটুকুই। থ্যাংক ইউ।